اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টি বিপদ হতে হেফাজতে রাখবেন। 70টি বিপদ হতে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। প্রিয় দর্শক, গোটা পৃথিবীর কাছে অভাব হচ্ছে সবচাইতে বড় বিপদ। অভাব থেকে মুক্তি লাভের জন্য মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে থাকে, কঠোর পরিশ্রম করতে থাকে, মেহনত করতে থাকে, রক্তকে পানি করতে থাকে অভাবকে দূর করার জন্য, অভাব থেকে মুক্তি লাভের জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি বিপদ হতে তাকে হেফাজতে রাখবেন। আর ওই 70টি বিপদের মধ্যেও অভাবজনিত বিপদটাও আছে, অর্থাৎ অভাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, গোটা পৃথিবীর বুকে বর্তমান এখনো 70 কোটি মানুষ তারা অভাবজনিত অবস্থায় আছেন। তারা দিন যাপন করছেন, সকালে ঘুম থেকে ওঠে তখনও ক্ষুধার্ত থাকে, আবার যখন রাতে ঘুমাতে যায় তখনও তারা ক্ষুধার্ত থাকে। দে আর লিভিং ইন এক্সট্রিমলি পভার্টি, তারা অত্যন্ত দারিদ্রতার সীমায় তারা বসবাস করছে। অভাব হচ্ছে বিরাট বড় বিপদ। ভারতবর্ষে বর্তমান এখনো 37 কোটি মানুষ অভাবী মানুষ। 37 কোটি মানুষ এখনো পর্যন্ত যখন তারা রাতে ঘুমাতে যায় তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়। তাহলে বুঝতে পারছেন, যখন তারা খেতে পারছে না তাহলে জীবন যাপনের জন্য আরো যে সমস্ত নিত্য প্রয়োজন জিনিস আছে সেগুলো তো তারা পাচ্ছেই না। তো প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে অভাব একটি বিরাট বড় বালা, বিরাট বড় বিপদ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূল্যবান এবং ফলপ্রসূ উপকারী দোয়া, যে দোয়াটি পড়লে 70টি বিপদ হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আর ওই 70টি বিপদের মধ্যে একটি বিপদ হচ্ছে অভাব। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটা জেনে নেই। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী বিশিষ্ট তাবি হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি। বিশিষ্ট তাবি তিনি বর্ণনা করছেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসির মিন কওলি, তোমরা বেশি বেশি এই দোয়াটি পড়ো। আর সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাহা মিন কানজিল জান্নাতি, কেননা এই মূল্যবান দোয়াটি জান্নাতের খাজানা থেকে অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খাজানা থেকে অবতীর্ণ হওয়া এই মূল্যবান দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কেউ পড়বে নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা বিপদ হতে নিরাপদে রাখবেন। আর 70টা বিপদের মধ্যে একটি বিপদ হচ্ছে অভাব। প্রিয় দর্শক, তাহলে অভাব থেকে মুক্তি লাভের জন্য এটি একটি বিরাট বড় উপায়, এটি একটি বিরাট বড় দোয়া, মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, হাদিস শরীফটা এখনো শেষ হয়নি। এরপর বিশিষ্ট তাবিঈ হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ফামান ক্বালা, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বিশিষ্ট তাবিঈ হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি নিয়মিত এটা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এরপর তিনি বললেন ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সুতরাং পুরো দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি।
তো যারা দোয়াটাকে এইভাবে পড়বে, তো তিনি বলছেন কাশাফাল্লাহু আনহু 70 বাবাম মিনাজ যুররি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা বিপদ হতে হেফাজতে রাখবেন। আর ওই 70টা বিপদের মধ্যে সবচাইতে ছোট বিপদ হচ্ছে আল ফাকরু, অর্থাৎ অভাব। প্রিয় দর্শক, অভাব কিন্তু ছোট বিপদ নয়, অভাব কিন্তু বিরাট বড় বিপদ। কিন্তু তিনি এখানে বললেন অভাব হচ্ছে 70টা বিপদের মধ্যে সবচাইতে ছোট বিপদ। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইলেন যে 69টা বিপদের তুলনায় অভাব হচ্ছে ছোট বিপদ। তাহলে বুঝে নেন বাকি 69টা বিপদ কত মারাত্মক এবং আমাদের জন্য কত বড় বিপদজনক। যদি অভাবের মতন একটি বড় বিপদ ওই 69টা বিপদের তুলনায় ছোট হয়, তাহলে ওই 69টা বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, যেহেতু দোয়াটি জান্নাতের খাজানা থেকে অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্নাহা মিন কানজিম মিনাল জান্নাতি, সুতরাং নিয়মিত এই দোয়াটি পাঠ করুন। আমি আরেকবার দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি আপনি নিয়মিত পড়ুন। নিয়মিত বলতে আপনি কতবার পড়বেন? প্রিয় দর্শক, মিনিমাম প্রত্যেক দিন আপনি 70 বার এই দোয়াটি পড়ুন। আর বেশির কোনো লিমিট নেই, আপনি বেশিও পড়তে পারেন, কিন্তু কমসে কম প্রত্যেক দিন আপনি 70 বার করে এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি বিপদ হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন। আর ওই 70টির মধ্যে অভাবও হচ্ছে একটি। তাহলে বোঝা যাচ্ছে অভাব হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন, আপনাকে সচ্ছলতা দান করবেন, আপনাকে মালামাল করে দেবেন। তো প্রিয় দর্শক, আপনারা সকলেই চেষ্টা করবেন দোয়াটাকে নিয়মিত প্রত্যেক দিন 70 বার করে পড়া।